নমস্কার বন্ধুরা, আমি তো তোমাদের কাছে গীতা পাঠ করি খুব সহজ সরল অর্থে, যাতে তোমাদের বোধগম্য হয়। আর আমি গীতা পাঠটা করছি যে আমাদের যে জীবনে চলতে গেলে একটা অনুপ্রেরণা দরকার। আমি বিশাল জ্ঞানী তা কিন্তু না, আমিও বই পড়ে যা জানি আর কিছুটা শুনে সবার মাধ্যমে জেনে জীবনেও তো আমাদের কিছু উপলব্ধি হয়, তাই থেকেই কিছুটা তোমাদের শেয়ার করি। তা বেশি কথায় যাব না, আজকে একটু গীতারে একটু শ্লোক তোমাদেরকে শোনাবো, তাই মানে পাঠ করছি, তোমরাও শোনো। গীতা পাঠে আমাদের এই যে যুগটা, আমাদের কলিযুগটা, সেই যুগটার থেকে বাঁচতে গেলে, ভালোভাবে চলতে গেলে অবশ্যই গীতা পাঠ প্রয়োজন। হে ভরত, কর্মণি সক্তা অবিসঙ্গ যথা কুন্তি বিদানহ অশক্ত লোকসংগ্রে চিনক তথা কুঞ্জ। জ্ঞানী ও অজ্ঞানের কর্মের পার্থক্য। হে ভারত, অজ্ঞ ব্যক্তি কর্মের আসক্তি হইয়া যেরূপ কর্ম করিয়া থাকে, জ্ঞানী ব্যক্তি অনাসক্তে চিত্তে লোক রক্ষার্থে সেইরূপ কর্ম করিবেন। তো আমি এইটুকু বললাম, যেহেতু এখানে অনেকটা বললে ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমি নিজে পাঠ করি, কিন্তু সমস্ত কথা সরল অর্থে বলি, সবার বোধগম্য হয়। সংস্কৃত যে সবাই খুব ভালো জানে তা না। আর শুধু ভগবদ্গীতা আর তে আমাদের যে জীবন ধারাটা সঠিকভাবে চালানো যায়, সেইটাই কিন্তু খুব সরল সহজভাবেও আমাদের বর্ণিত করে দিয়েছেন। সেইভাবেই আমি বলার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব। আমার মনে হয়েছে যে আমাদের এই সমাজ পরিস্থিতিটাকে ভালো করতে গেলে আমাদের গীতা পাঠ অবশ্যই দরকার। গীতা শোনা, পাঠ করার হয়তো কারোর সময় না থাকতেই পারে, রোজ পাঠ করা সম্ভব না, আমারও সম্ভব হয় না, কিন্তু শোনাও ভালো। তো আমাদের মোবাইলের মাধ্যমে বেশি শোনা যায়। তো আমি সবসময় ভালো দিকটা সব সময় শুনে থাকি, আর আমি চাই সবার কাছে ভালো দিকটাই দেওয়া। আর আমি একটা কথা বলবো, আমি বিশাল জ্ঞানী না, তবে আমি চাই সবাই ভালো থাকুক, এই জন্যে। তো জয় গীতা, রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, আর সবসময় সৎ চিন্তায় থাকবে।